ডিসকভার কক্স নতুনত্বের সন্ধানে। জীবনের সব চাওয়া পূরণ হবে এ কথা তুমি ভেবো না। জীবন মানে সংগ্রাম করে যেতে হয় সাধনা। জীবনের সব চাওয়া পূরণ হবে এ কথা তুমি ভেবো না। জীবন মানে সংগ্রাম করে যেতে হয় সাধনা। এটা জমা এগুলো আল্লাহ বলছে আমি কুদৃষ্টি, খারাপ দৃষ্টি, শয়তানের শক্তি। এমনি তো চিন্তাকে মনে পড়ে যায়, ওখানে তো বিষ মিশানো থাকে, বিষ লাগানো থাকে, তাড়াতাড়ি মারবে। এই জন্য আল্লাহ তাআলা বলে সব কিছু করে ফেলো। সরঙ্গা লজ্জাস্থানকে হেফাজত করো, হেফাজত করো, সেভ করো। খেতি, বেগুন খেতি, মূলা খেতি, তরমুজ খেতি, খেতিতে যদি গিরা না থাকে খেতি শেষ। তরমুজ খেতি গিরা না থাকে তরমুজ পেয়ে যাবে। আলু খেতি, বেগুন খেতি যদি গিরা না থাকে, আঙ্গুর খেতি আরো দাম। খেতি যত দামি, গিরা তত শক্ত। গিরা না থাকলে বাকি চাই গরু, ছাগল, মানুষ, চড়াইয়া বাগানের ভিতরে ঢুকে মুখ দেবে, ফল খেয়ে যাবে। সরঙ্গা দামি জিনিস। যুগ যুগ ধরে আল্লাহ দুনিয়াতে যে মানুষ আসছে সরঙ্গার মাধ্যমে এইটা গিরে দিতে হয়। গিরা না দিলে গরু, ছাগল, কুত্তা মুখ দেবে, ভিতরে ঢুকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনিন রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলুন ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, সবকিছু করে ফেলো, সরঙ্গারে ইবাদত করো। সেই কুল্লিল মুমিনাত, ইমানদার মেয়েদেরকে বলুন ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মেয়েরা যেন সবকিছু করে ফেলে, সরঙ্গারে ইবাদত করে। আমি আজকে চোখের দৃশ্য দিচ্ছি, ডায়াবেটিসের কারণে, বয়সের কারণে চোখের ভিতরে পানি জমে গেছে। তিনটা ইনজেকশন দিতে হয়, হসপিটালে গেছি 1 মাস পরে। একটা ইনজেকশন সব করিয়ে দেবে, 60,000 টাকা দুইটা দিছি। তো আজকে সকালে দিছি, যন্ত্রণা করতেছে চোখে। তো মাহফিলের আগে দিছি বলি আমি আসছি, না হলে আসতাম না। কতক্ষণ আমি সুরাতে সিরাতুন নবী মাহফিল করে রাত 3টায় চিটাং ফিরে গেছি। আল্লাহ তাআলা হেফাজত দান করো, চোখের জ্ঞানকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমান ছেলে মেয়ে, নারী পুরুষ দুই জিনিস হেফাজত করবে, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে যাওয়ার দরজা খুলে দিবেন। মান হাফিজা মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, দুই গালের মাঝখানে খালি জায়গা থাকবে, সিম্পল মুখ। এটা মানুষের কলিজা কাটি দিয়ে, এটা মিথ্যা কথা বলে মানুষের সম্পর্ক নষ্ট করে দিয়ে, সিম্পল। দুই পা, দুই ঠ্যাঙের মাঝখানে খালি জায়গা, সরঙ্গা, লজ্জাস্থান, দুনিয়াতে আগুন ধরে। এই দুই জায়গা সে হেফাজত করবে, সেভ করবে, রক্ষা করবে, তাহলে জান্নাত বেহেশতে চলে যাবে। আরেক হাদিস, আসমাল্লাহুল জান্নাত, আমি মুহাম্মদ গ্যারান্টি দিই, জামিন হয়ে গেলাম। সিম্পল। তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দীন রাজি
যত অঙ্গ আছে, শরীরের যত পার্টস আছে, সবচেয়ে মর্যাদাবান দামি হচ্ছে আশরাফুল আলা আল লিসান। এটাকে সেভ করতে হবে। এটাই যদি সেভ করতে পারি, সবটা লজ্জাস্থানকে যদি বাঁচাতে পারি, তাহলে জান্নাত আল্লাহ জান্নাত। অতঃপর ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত, নাজাত, মুক্তি পাবো কি আমল? আল্লাহ রাসূল বলেন, আমলিক আলাইকা লিসানা, জিহ্বায় রশিদ, জিহ্বায় রশিদে বাঁধিবে। গরু যদি বেশি শয়তানি করে, বিক্রি করো, আচরণ দিতে হবে না, জিহ্বাতে আচরণ দিতে। আমলিক আলাইকা লিসানা, বদকে আমার কাছে গেছে, সারা জীবন যে গুনাহ করছো, আল্লাহ দরবারে কান্নাকাটি করো, চোখের পানি ফেলো, জিহ্বার নিয়ন্ত্রণ করো, মুক্তি পাবে, নাজাত পাবে, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। বিয়ে করে ফেলব তাড়াতাড়ি, ভালো ফলন, একটু টাকা পয়সা রোজগার করতে পারলি, বউ রাখার জন্য করতে গিয়ে আমাদের বিয়ে করে ফেলা দরকার। হায়াত কম, হায়াত কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশাআর শাবাব, হে যুবক ভাইয়া, মান ইসতাতা মিনকুম বাআতা ফালাতাযাওয়াজ, যাদের বিয়ে করার ক্ষমতা আছে, সক্ষমতা আছে, তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন। ফাইন্নামা আযাল বাসার ওয়া আযাল মিনাল ফারাজ, বিয়ে করে ফেললে সব নিচে হয়ে যাবে, শরমটা হেফাজত হয়ে যাবে। ওয়াইন্না বিস্তাতিক, যদি বিয়ে করার মতো টাকা পয়সা না থাকে, কন্যা থাকে, বুড়া থাকতে ফালাইকুম বিসওম, রোজা থাকবে, রোজা ফাইন্না রোজা, রোজা থাকলে ডাল হিসাবে আমি যেভাবে ডাল করি, কেউ যদি পাথর মারে, টিক মারে, আমার গায়ে লাগবে না, এরকম রোজা থাকবে। বিয়ে করো। সম্মানিত হাজরিন, এগুলো নবীর সুন্নাত, সিরাতুন নবী, মিলাদুন নবী, খাসায়েরুন নবী, সুন্নাতুন নবী, সুনানুন নবী। আল্লাহ তাআলা এগুলোর উপর আমল করার তৌফিক আমাদের দান করুন। 3, পুরো দেশের যেমন একজন রাজা থাকে, শরীরের রাজা হচ্ছে দিন। এই জন্য আল্লাহর ওলি দরবেশ হুজুর নারীদের সাথে উঠা বসা করত, ওনাদের খানা খায়, ওনাদের দরবারে আসা যাওয়া করত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ইমানদার মানুষেরা, সাদিকিনদের সাথে, সত্য কথা যারা বলে, সত্যের উপর যারা থাকে, সত্যের পথে যারা থাকে, তাদের সাথে উঠা বসা। সাদিকুনের তাফসীর আছে, সাদিকুন আই মুত্তাকুন, যাদের কলিজার ভিতরে আল্লাহর ডর আছে। আল্লাহর ডর, আল্লাহর ডর কি? दिल की एक कैफियत के नाम है। सैयद सुलेमान नबी रहमतुल्लाह अलैहि 8 खंड सीरतुन नबी किताब लिखছেন। ওই কিতাবে আছে दिल की एक कैफियत के नाम है तकवा, অন্তরের একটা অবস্থার নাম আল্লাহর ডর। আল্লাহ আমারে দেখেন, আমি আল্লাহরে দেখি, আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখেন। শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার, 5.5 লিটার রক্ত। হাড্ডি বস্তু আছে 60 কেজি, 65 কেজি। শরীরের ভিতরে রক্ত, গোস্ত, হাড্ডি, এক টুকরা, এই আঙ্গুলের পরিমাণ, আঙ্গুলের মাথার পরিমাণ। হারাম যদি শরীরের ভিতরে ঢুকে, ঘুষের টাকা, সুদের টাকা, দুর্নীতির টাকা, হারাম, এই শরীর বেহেশতে যাবে না। তো আমার 5 তলা বিল্ডিংটা আমি কি করবো? আমার গাড়ি বাড়িতে আমি কি করবো? قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। শরীর যেটা হারাম দিয়ে
তৈরি হয় এই শাড়ি বেহেশতে যাবে। আমরা সারাদিন ঘুষ খাই, সুদ খাই, বিল্ডিং বাড়ি, পুরো হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখে, সুদ একটা গায়ে দিয়ে কষ্ট করতে থাকি। আল্লাহর সাথে মুশকারি নাই, এই হজ করবো নাই। কঞ্জল উম্মাল হাদিসের কিতাব, কঞ্জল উম্মা, ওই কিতাবে আছে হাদিসের কিতাব। হজে যাওয়ার সময়, উমরায় যাওয়ার সময় এই কুর্তা খুলি শিলে ছাড়া দুটা ছাগল, একটা নিচে একটা উপরে গায়ে দিতে হয়। তারপরে তার দিয়ে বলতে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এত চোর, ডাকাত, সন্ত্রাসী ইয়াবা বেচে, ইয়াবা হারাম টাকা, হারাম টাকা হজ করতে গেছে। মক্কা শরীফে নাম যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ক্বালা মালাকুন ফিস সামা, আসমানে যত ফেরেশতা আছে একসাথে ডাক মারে লা লাব্বাইক লা সাদাইক, তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই, হজ্জকে মরদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমার ফেরত দিয়েছে। এই যে সোনা হাত ধরে হজ করতে যায়, হজ কবুল নাই, মরদুদুন আলাইক। পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারলে আসামি মাঠে দৌড়াচলা করতে দিতেন না আল্লাহ তাআলা। এক, আল-উমরিহি ফীমা আফনাহ, 70-80 বছরের হায়াত দুনিয়াতে কিভাবে কাটাইছো আসে। বছর করিল 2019, 2018, 17, 16, 10 জন্ম বালক হওয়া পর্যন্ত দিতে থাকবো হাজিরা করো। ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, বালক হওয়ার পর থেকে 35 বছর কোথায় কাটিয়েছো হাজিরা দাও। আল্লামা জামাল শরীফ তাফসীর কাশাম, বালক হওয়ার পর থেকে 35 বছর জওয়ান, 40 বছর থেকে বুড়া, হাজিরা দাও। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পত্তি পাইছে কোথায়, এত জায়গা, এত জমি, এত বিল্ডিং, সিরিঙ্গা বাজার উপর মার্কেট, হাজিরা। ওয়া ফীমা আনফাকাহু, খরচ করছো কোথায়, হাজিরা দাও। মাযা আলিমা ফীমা আমিলা, সারা জীবন ওয়াজ শুনছো, কিতাবপত্র পড়ছো, আমল করছো কিনা, হাজিরা দাও। হাজিরা দিতে না পারলে নড়াচড়া করতে না। চিন্তা করে দেখো, দেখো সময় শেষ, সময় শেষ। তওবা করিল, তওবা, তওবার বেশি দাও। তওবা করলে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আল্লাহ তওবা, এটার নাম তওবা না। তওবা শর্ত চারটা। এক, চোখের পানি ফেলি, মেশকাত শরীফের সারাতে আছে, চোখের পানি ফেলি আল্লাহর কাছে মাফ চাইতে হবে, কথা মাফ করে দেব। 2, গুনাহ ছাড়িয়ে দিতে হবে। 3, এই গুনাহ আগামী দিনে করবো না, আল্লাহর সাথে ওয়াদা করতে হবে। 4, গুনার ক্ষতিপূরণ দিতে হবে। সুদ খাই, ঘুষ খাই, বিল্ডিং করছি, এটা বিক্রি করে দিতে হবে। এটা তো সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, বিক্রি করে দিতে হবে। এবং যাদের কাছ থেকে খাইছি তাদের ঘরে ফিরে আসতে হবে। এর নাম তওবা, এর নাম তওবা। এরকম করা হবে না। এবং এরকম তওবা যদি কেউ করতে পারে, আর তাই এরকম তওবা করলে জীবনের সমস্ত গুনাহ মাফ করে। আর যদি ঘুষ খাই, সুদ খাই, টাকা দেবে, কিনে বিল্ডিং বাদি চুরি করে আমি কবর চলে যাই, আল্লাহ তাআলা জররা জররা, বিন্দু বিন্দু আল্লাহ তাআলা হিসাব নেবেন। অতএব তওবা করব, খালিস নিয়তে তওবা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার মানুষেরা তওবা করো। আমার দিকে তাকান, এটা লাগান না, আমার দিকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, হে ইমানদার মানুষেরা তওবা করো, ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো,
তওবায়ে নসুহা করো। তওবায়ে নসুহার অনেক তাফসীর, অনেক যেরকম করে তওবা করলে আল্লাহ কবুল করবে এরকম করে তওবা করো। সময় আমার মতো দাঁড়ি সাত ওই কবরে দেবেন আশা করতে পারি না, জোয়ান মানুষ চলে যায়, আমাদের ছাত্র চলে যায়, যার যখন নেয় বিদায় হয়ে গেল, আগেও হবে না পরেও হবে। অর্থাৎ সময় কম, সময় একেবারে কম। আগামীকালের বর্ষা নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, আগামীকালের বর্ষা নাই, বর্ষা নাই। সম্মানিত হাজরিন, ঘরের মেয়ে যেগুলো রাস্তা দিয়ে হাঁটে যায়, স্কুলে যায়, কলেজে যায়, মাদ্রাসায় যায়, ব্যাংকে যায়, আমরা তাদের শরীরের দিকে চাইব না, তাকাবো না, মাথা নিচু। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাটে যাওয়ার সময় কত মেয়ে নজরে পড়ে চোখ তো বাঁচাতে পারি না। আল্লাহ রাসূল বলেন, ইসলিফ বাসারা, চোখ ফিরে নেন। যে সমস্ত অল্প বয়স্ক ছেলে, বয়স কম, দাড়ি নাই, দাড়ি বাজায় নাই, তাদের সাথে উঠা বসা ইখতিলাফ হারাম, হারাম। কোন কম বয়সী ছেলে রই শিখতে যাবে, কক্সবাজার যাবেন, চিটাং শহরে যাবেন না, হারাম, হারাম। দাড়িওয়ালা ছাত্র নেবেন, কালো ছাত্র নেবেন, ফর্সা ছাত্র নয়। এগুলো বুজুর্গানের যুগের কাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার দরবারে এক আলেম গেছেন, একটা মাসালা জিজ্ঞাসা করেন। তো মাসালা জিজ্ঞাসা করার পরে উনি চলে যাচ্ছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনারা ডাকে বলেন, শোনো, আপনি যদি আর কোনোদিন মাসালা জিজ্ঞাসা করার জন্য আমার কাছে আসেন, এই ছেলেটা আনবেন না। তখন তিনি বললেন, হযরত ये तो मेरे सगे बांधते हैं, এটা তো আমার আপন বাগিনা, আপন বাগিনা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কথা সত্য, বাত সহি, কিন্তু মানুষ তোমার সন্দেহ করবে। বললো যে দেখতে পারা মানুষের মতো লাগে, অল্প বয়স্ক ছেলেকে বুড়া বুড়ো করে ফেলে। তো ইন্না বাদাত দন্নে ইসমুন, সন্দেহ করার না। এই জন্য কম বয়সী যারা ছেলে, এদের সাথে বেশি মাখামাখি নেই। এদের কাছ থেকে শারীরিক খেদমত, আমার মাথার তেল দাও, আমার পা টিপে দাও, কম বয়সী ছেলেদের কাছ থেকে আমরা নেব না। যদি শরীর খারাপ লাগে, পায়ে ব্যথা করে, মাথা ব্যথা করে, একটা বয়স্ক ছেলে উপরে নামাজে পড়ে, এরকম ছেলের কাছ থেকে নেব। সবাই বদলানো 6 জনের মক্কায়, তারা কারা? যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্মান করেছেন। কায়নাতান তুফান্নিয়ান বিহাদাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজন মহিলা গান গায় গায় আল্লাহ রাসূলকে গালি দিত। আব্দুল্লাহ ইবনে খাতাব আল্লাহ রাসূলকে গালি দিত। এরকম 6 জন। হযরত বলেন, সব লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দিলাম, 6 জন সাহাবা। তারা আল্লাহর নবীর অসম্মান করেছে, তারা কটাক্ষ করেছে, বেইজ্জত করেছে। তারা ওই ওয়াজতুমুহুম মুত্তাকিউন, আল্লাহ মাহফুজের হাদিসের কিতাব, ওই ওয়াজতুমুহুম বিআসতারিল কাবা ফাকতুলুহুম। এই 6 জন যদি কাবা শরীফের গিলাফের ভিতরে ঢুকে থাকে, দড়ি বাইরে আমি জবাই করে দেব, বা নাম্বার কাছে করে এটা বরাবর। দুজনকে পাওয়া গেছে কাবা শরীফের গিলাফের ভিতরে, বাইরে আমি যুদ্ধ দেব। ওই কালিকা নর্তকী পাওয়া গেছে বাজারে ধরে। অতএব নবীর অবমাননাকারীদের ক্ষমা নাই। আমার দেশে কিছু ইউনিভার্সিটি কলেজের ছাত্র ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে সুর মিলায় ফেসবুকে ছাড়তেছে যে আমরা ফ্রান্সের প্রেসিডেন্টের পাশে আছি, আমরা হুঁশিয়ার করে দিতে চাই। এই দেশে যে কেউ ফ্রান্সের পক্ষ হয়ে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করবে, ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।
তেতুলিয়া দক্ষিণ চট্টগ্রামের বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেবকে কবরকে আল্লাহ রওজাতুল রিয়াজের জন্য ওনাকে জান্নাতুল ফেরদৌস আল্লাহ তাআলা ওনার জামশেদ মাওলানা সাদেক সাহেবকে ইলম আমল দরস তদরিস আল্লাহ বরকত করে দেন। আল্লাহ কোন দিন দুনিয়া থেকে আমরা বিদায় হব জানি না, জুমার দিন কালামের দায়িত্বকে নিয়ে আমাদের খাতনাকে খায় আল্লাহ আল হাসানাইন সমাজ কল্যাণ পরিষদের তফসির করার মাহফিল কিয়ামত পর্যন্ত আপনি জারি রাখুন, বাকি রাখুন, ফয়ুজাত আল্লাহ তাআলা জারি করে দিন। নবীর মুহাব্বত আমাদের কলিজার ভিতরে আল্লাহ তাআলা ভরপুর করে দিন। ওয়া সাল্লাল্লাহু